সাপ্তাহে বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। প্রবল গরমে মহিলাদের মানবিক উদ্যোগ, জলযোগ ও জলবিলি নবব্যারাকপুরে। প্রবল দাবদাহে যখন পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ, চড়া রোদে রাস্তায় সাধারণ মানুষ থেকে যানবাহন চালকদের যখন অবস্থা বেশ দুরবস্থার মধ্যেই পর্যবেসিত, পথের পথিকদের পাশে দাঁড়িয়ে সেবার মনোভাব নিয়ে ফল, মিষ্টি, জল তুলে দিলেন নবব্যারাকপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের চিলড্রেন্স পার্কের সামনে জনা ১৫ মহিলা। শুরু চৈত্র মাসের প্রথম রবিবার থেকে শেষ হয় জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার। পথ চলতে সাধারণ মানুষ থেকে দোকানদার, যানবাহন চালকদের হাতে তুলে দিলেন তরমুজ, কাঁঠাল, আম, বাতাসা, লাড্ডু এবং পানীয় জল। প্রবল গরমকে উপেক্ষা করে পথের প্রতীকদের তৃষ্ণা নিবারণে পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের চিলড্রেন্স পার্কের সামনে গৃহবধূরা একত্রিত হয়ে ৩ মাস ব্যাপী প্রত্যেক রবিবারেই সকালে বিলি করেন নানাবিধ ফল, মিষ্টি এবং জলের গ্লাস। স্থানীয় ঝুনু দাসের মিষ্টির দোকান সহ কতিপয় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সহায়তা করেন মহিলাদের মানবিক উদ্যোগে। আমাদের উদ্দেশ্য হলো এই যা 3 মাস ধরে আমরা করছি, যেভাবে তাপ প্রবাহ চলছে, সেই জন্য মানুষকে যাতে একটু মানুষ পথে বেরিয়ে অনেক রকম বিপদের মুখে পড়ে, একটু জলযোগ যদি তাদের মুখে একটু জল তুলে দিতে পারি, এই জন্য আমরা সকল মহিলা মিলে আমরা মিটিং করেছি এবং সকলে মিলিয়ে আমরা যার সামর্থ্য হচ্ছে সে তাই দিয়ে আমরা এই জলযোগের ব্যবস্থা করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শাসক দলের দাদাগিরি, রাতের অন্ধকারে দলীয় পতাকা লাগিয়ে বাড়ি সহ চাষের জমি দখল। যেই রক্ষক সেই ভক্ষক। এবার শাসক দলের প্রধানের দাদাগিরি দেখলো এলাকার মানুষ। রাতের অন্ধকারে দলীয় পতাকা লাগিয়ে বসত বাড়ি সহ জায়গা দখল করবার অভিযোগ উঠল। সকালে আমিন নিয়ে এসে মাপার চেষ্টা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের রাজনগর শ্রীনাথগ্রাম এলাকায় ২৫৩ নম্বর বুথের। উল্লেখ্য, সুকুমার দাস এবং রাজকুমার দাস এবং তাদের পরিবার প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে বসবাস এবং চাষবাস করছে তার পৈতৃক সম্পত্তিতে। হঠাৎ সকালে উঠে চক্ষু চরক গাছ, চতুর্দিকে শাসক দলের জোড়া ফুলের পতাকা লাগানো। এই নিয়ে যখন বিভিন্ন জায়গায় ফোন করছেন, তখনই হঠাৎ দেখা যায় এলাকার প্রধান বানেশ্বর দাস এবং বুথ সভাপতি বাবলু প্রধান তাদের লোকজন নিয়ে জায়গা মাপজোক করার জন্য আসে। সুকুমার দাস এবং রাজকুমার দাসের পরিবারের সঙ্গে তর্কাতর্কিতে রীতিমতো জড়িয়ে পড়ে। তাদের দাবি এই জায়গা বিক্রি হয়ে গিয়েছে, জায়গা কিনেছে বুথ সভাপতি বাবলু প্রধান। বসবাসকারী ব্যক্তিদের দাবি বিক্রয়কারী মহিলাকে তারা চেনেন না, এই কাগজ সম্পূর্ণ জালিয়াতি করে করা হয়েছে। অন্যদিকে প্রধানের দাবি দলীয় পতাকা তারা লাগায়নি, অভিযোগকারী ব্যক্তিরাই রাতের অন্ধকারে নিজেরা পতাকা লাগিয়ে তাদের উপরে দোষারোপ করছে এবং দলের নামে মিথ্যে কুৎসা রটাচ্ছে। তবে কেন প্রধান আমিন নিয়ে জায়গা মাপজোক করতে আসলেন, সেই প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি। তা দাদুর অবর্তমানে বাবার 4 ভাই ছিল। আমরা ওয়ারিশান সূত্রে কোনো ভাগ বন্টন নয়, মৌখিক একটা হিসেবে আমার বাবা কাকা জেঠুরা একটা বসবাস করে এসছে, চাষবাস করে এসছে সুষ্ঠুভাবে আজকের প্রায় বহু বছর। তা আমরা বেশ কোনো অসুবিধা নেই, আমাদের শরীরের মধ্যে কোনো সমস্যা নেই, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা ভাগ বন্টন করে যেভাবে চাষবাস করতে হয় বেঁচে থাকার জন্য সেইভাবেই করি। হঠাৎ করে আমাদের কাছে পঞ্চায়েত থেকে একটা নোটিশ আসে যে তোমাদের এই জায়গা বিক্রি হয়ে গেছে। এখন কেউ ইচ্ছে করে বলে দিল মানেই যে তার প্রধান আছি, বাবলু প্রধান সভাপতি আছে, সেই করেছে, এটা তো ঠিক নয়। ঘটনা হচ্ছে এটা রায়তি জায়গা, প্রতিমা জানা জায়গাটা মালিক, তার রেকর্ড দলিল তার টোটালটাই আছে।
যেটা বলা হচ্ছে তার বাস্তু জমি ঘেরা হচ্ছে। আমরা এতটাই অমানবিক নয় আর এতটাই একদম মানে পিশাচ নয় যে লোকের বাস্তু জমি রয়েছে দখল দিয়ে যাবো। তাছাড়া দখলদার কোনো প্রশ্নই নেই। রাইতি জায়গায় কেন দলীয় পতাকা রাতের অন্ধকারে আবার কেন যেতে হবে? যারা রাতের অন্ধকারে করিয়েছে, যে আপনাকে অভিযোগ করেছে তারই কাজ। এটা বলার চেষ্টা করা হচ্ছে যে প্রধান এবং বাউল প্রধান করেছে, এটা বলার চেষ্টা করা হচ্ছে মাত্র, এতে কিছু কাজ হবে না। প্রকৃত সত্য ঘটনা জানতে গেলে যিনি জায়গার মালিক তেনার কাছে যান, টোটালটাই তিনি বলবেন এবং কিরকম চরিত্রের ছেলে, কত টাকা নিয়ে তাকে মানে কিভাবে সাহায্য করতে হয় জায়গাপত্র পাওয়ার ক্ষেত্রে সমস্ত কিছু করেছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও পূজিত পবন পুত্র হনুমান। থাইল্যান্ডে শ্রী হনুমান টেম্পলে রয়েছে কলি যুগের জাগ্রত দেবতা বজরংবলী। তিনি মঙ্গলের দেবতা, একই সঙ্গে অমঙ্গলের হরণকারী। তাই ভগবান হনুমানের আরাধনা কলি যুগে অত্যন্ত ফলপ্রদ। শুধু তাই নয়, তিনি গ্রহের যাবতীয় দোষ প্রশমনকারী, বিপদ থেকে রক্ষার কর্তা। সেই কারণেও ভগবান হনুমানের পুজো তথা আরাধনা করে থাকেন ভক্তগণ। বঙ্গ সমাজ অতীতে অবশ্য ভগবান মহাবীর তথা হনুমানজির এই সমস্ত গুণাবলীর ব্যাপারে ততটা পরিচিত ছিল না, কিন্তু বর্তমানে অবাঙালি সম্প্রদায়ের উন্নতি এবং অবাঙালি সম্প্রদায়ের হনুমান ভক্তি দেখে বাঙালি সমাজও অনেকটাই হনুমান আরাধনা শিখেছে। ফলে একদিকে হনুমান ভক্তি যেমন বেড়েছে, সঙ্গে কিভাবে ভগবান মহাবীরের আরাধনা করে জীবনে উন্নতি লাভ সম্ভব তাও শিখে নিয়েছে বাঙালি সমাজ। থাইল্যান্ডে বজরংবলীর শান্তিপূর্ণ সহাবস্থান। ভারতে যেখানে গেরুয়া অথবা কোথাও কোথাও লাল বসনে দেখা যায় বজরংবলী দেবকে, থাইল্যান্ডে কিন্তু বজরংবলী গোলাপি বসন পরিহিত। থাইল্যান্ডের এই বজরংবলী বা হনুমান মন্দিরটি রেয়ং নামক একটি রাজ্যের ইন্দোরামা পেট্রোকেমিক্যালস লিমিটেড ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। এই মন্দিরটি এখানে শ্রী হনুমান টেম্পলস নামে পরিচিত। এই মন্দিরে হনুমান দেব ছাড়াও রয়েছে কিন্তু অন্যান্য হিন্দু দেবদেবী, যেমন লক্ষ্মী নারায়ণ মূর্তি, দেবী পার্বতীর মূর্তি, ব্রহ্মার মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি। এছাড়াও রয়েছে বুদ্ধদেবের মূর্তি। এই মন্দিরে প্রবেশের একদম প্রথমেই পড়ে শিবলিঙ্গ। ঠিক একদম ভারতের আদলেই ছোট্ট শিব মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মহাদেব বিরাজ করছেন। বিশেষ বিশেষ দিনে বিশেষ তিথিতে বিশেষভাবে আড়ম্বরপূর্ণভাবে ধুমধাম সহকারে পুজো করা হয়ে থাকে। এমনকি প্রসাদ বিতরণ ও ভোজনেরও ব্যবস্থা থাকে। আর এমনি সপ্তাহের 7 দিনই কিন্তু এই মন্দিরের প্রাঙ্গণ থাকে খোলা। থাইল্যান্ড থেকে মৌমিতা আইজদাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা।
আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ডিএলআর-এর কাছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ না করার আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান প্রাথমিক শিক্ষকদের। বিএলওর কাছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ না করার আবেদন জানিয়ে হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং হিলি অপর বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি প্রদান প্রাথমিক শিক্ষকদের। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাছে নিয়োগ করবার খবর আসার পরেই হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং হিলি অপর বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষকরা। মূলত তাদের দাবি, নির্বাচন কমিশন তথা বিএলও এর কাজ করার ফলে শিক্ষাক্ষেত্রে পাঠদানে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে, কারণ সার্কেলের বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা 2 বা 3। এমন অবস্থায় শিক্ষকদের দুটি সংগঠনের পক্ষ থেকে বিএলও এর কাছ থেকে অব্যাহতির জন্য স্মারকলিপি তুলে দেওয়া হয় হিলি সমষ্টি উন্নয়নের আধিকারিক চিরঞ্জিত সরকার এবং অবর বিদ্যালয়ের পরিদর্শক সুমন সেনগুপ্তের নিকট। শিক্ষকদের দাবি, বর্তমানে অধিকাংশ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত সঠিক নেই, সেই কারণেই বিদ্যালয় থেকে শিক্ষকদের বিএলও কাজে নিযুক্ত করলে শিক্ষার্থীদের পঠন পাঠনে ব্যাহত হবে। এছাড়া শিক্ষকদের অনুপস্থিতি বা ছুটির ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন স্কুল কর্তৃপক্ষ বলেই তারা জানিয়েছেন। আজ সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই বিষয়ে হিলি অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্ত জানান, সরকারি নির্দেশিকা মেনেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সার্কেলের দুটো শিক্ষক সংগঠন, নিখিলবঙ্গ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আর সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি, এরা এসেছিলো আমার কাছে। মূলত আমার কাছে এসেছে এর পরে, আগে ওরা বিদ্যুৎ সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলো। নতুন যে সামনে ভোট আসছে তার আগে বিভিন্ন বুথে বিএলও নিয়োগ হবে এবং সেই বিএলও যেহেতু এবছর বিএলও নিয়োগের ক্ষেত্রে একটু গুরুত্ব আরোপ করা হচ্ছে, যে যারা একটু গ্রুপ সি বা গ্রুপ সির ওপরে যারা চাকরি করেন বা বিদ্যালয়ের শিক্ষক, তাদেরকে এবার দেওয়ার একটা প্রকল্প বা একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্য স্তরে। তো সেই মর্মে ওনারা, যেহেতু আমাদের এখানে বেশ কিছু স্কুলে কিছু সমস্যাও আছে, শিক্ষক সংখ্যা কিছু কম আছে বা সব জায়গায় হয়তো টিচার সংখ্যা বেশি নেই, তাই জন্য ওনার দাবিটা বিডিও স্যারকে দিয়েছেন আর তারই একটা কপি আমাকে আজকে দিয়ে গেলেন। না, অ্যাকচুয়ালি যেহেতু এটা ইলেকশন রিলেটেড ব্যাপার এবং ইলেকশনটা যেহেতু সবচেয়ে ভাইটাল একটা জিনিস, সেখানে আমাদের নিজস্ব মতামত কিছু থাকে না। তো আমাকে দিয়েছে ওদের দাবিপত্র, সেটা আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। আজকে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই পক্ষ থেকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম যে বিএলও সংক্রান্ত যে কাজ প্রাইমারি শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। তার কারণটা এটাই যে এখন বর্তমানে গত জানুয়ারি মাসে যে প্রধান শিক্ষকের নিয়োগ হয়েছিল, সেই প্রধান শিক্ষক নিয়োগের পর থেকে টিচার স্টুডেন্ট রেশিওটা একদমই অসামঞ্জস্য। সেই কারণেই আমরা বিডিও সাহেবকে সেটা জানালাম এবং তিনি বললেন যে আমরা এই বিষয়টা দেখছি এবং এই বিষয়ে কথা বলছি। কথা বলার পর আমরা এই কাগজটা ফরওয়ার্ড করছি। হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর এখন এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ বঙ্গ টাইমের পর্দায়। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস।
আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।